মর্নিং, সবাই কেমন আছো? আর তুই কি করছিস? সকালবেলা একটু ভিডিও করতে পারলাম না, কারণ আমার জোর খিদে পাচ্ছিল, তাই হয়ে গেছে খাওয়া। কি খাচ্ছ? কচুরি আর ওই মানে ভেজিটেবলস, মানে আলু মটর, তারপরে ওইগুলো দিয়ে বানানো। মানে কচুরি আর ঘুগনি। সকালে বাজারে গেছিল, কচুরি আর ঘুগনি নিয়ে এসছে। এই যে ঘুগনি আর এই যে ঠোঙার মধ্যে কচুরি। কেমন খাচ্ছ? ভালো খেলাম। ভালো খেলে? খাওয়া হয়ে গেছে? ওই একটা রয়েছে, ওটা তো তোমার জন্য। তাই চলো আমিও একটা খেয়ে নিই সকালবেলা। না, একটু দাও আমাকে। খাবে? না, আমি এ খাবো না, ওই যে ওটা। ও না না, আমি এটা খাবো না, আমি ওই তরকারি খাবো একটু। আচ্ছা, এটা খাও। না 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 না, খাবো না, পেট ভরে গেছে। তো কি দেবো? এতগুলো আমি খেলাম, এবার তুমি একটা শান্তি মতন খাও। মানে 30 টাকায় না, মানে 60 টাকা এক একটা পিস। তাই? হিসাব মতন 10 টাকা। আজকে ছুটির বাজার, খেয়ে পড়তে বসবে না, কেন? চলো বন্ধুরা, এখন খেয়ে নিই। তারপর কিন্তু খাইনি। আর খাওয়া দাওয়ার পরে আবার আসছি। খাওয়া দাওয়ার পরে আবার আসছি। আজকে আবার কি রান্না হবে দেখি, সানডে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। এখন দেখো 1টা বাজতে যায়, আমার রান্না বাড়া কিছু হয়নি। তবে সেটা বলা ভুল হবে, আমি সকালে কিছু রান্না করেছি। মানে ছেলে স্কুলে যায়, তোমাদের আয়ুষ যাকে তোমরা দেখো রোজ, সে স্কুলে যায়, তা ওর জন্য আমি ভাত করেছি, একটু উচ্ছে আলু ভেজেছিলাম, আর ডিমের তরকারি ছিল, সেটা দিয়ে ও ভাত খেয়ে গেছে। কিন্তু সকালে তো অনেক তাড়া থাকে, অত তাড়াতাড়ি করে কিছু করতে পারি না। আর ওর স্কুলেরও তাড়া থাকে, আর তোমাদের দাদাও কাজে যায়, যার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়। আর বেশি কিছু করতে না পারলে তো সিদ্ধ ভাত করেই দিই, খেয়ে চলে যায়। তারপরে দুপুরবেলা আবার রান্না বাড়া হয়। তা আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে দেখে নাও। এটা এখনো ধোয়া হয়নি, ধোবো। এক হাতে সব করতে হবে তো, একটু প্রবলেম হচ্ছে। ধোবো এগুলো। আজকে সকালে কিন্তু মাংস আনিনি, মাংস এনেছিল আজকে স্কুলে দিয়ে আসার পর মাংস এনেছিল, সেই মাংসটা এখন রান্না করব। আর আমাদের যেই মেটে দেখতে পাচ্ছ না, এটা আমাদের মাছের জন্য। আমাদের নিচে যে অ্যাকোরিয়ামে মাছ আছে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো মাছ, ওকে আমরা প্রতি সপ্তাহে মেটে খাওয়াই। তো ওর জন্য মেটে আনা হয়, আমরা খাবো আর ও খাবে না, এটা হয়? ওকেও তো দিতে হয়। তো চলো এখন একটু রাখি, এক হাতে তো হয় না, আবার পরে আসছি, মাংসটা ধুতে হবে। মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, এখানে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছু বোনলেস মাংস রেখেছি, এগুলো পকোড়া খাওয়ার জন্য। আর আমি অনেক কিছু বানিয়েও থাকি টিফিনের জন্য। আর আমাদের আয়ুষ্যতাও খেতে পছন্দ করে, তোমরা খুব ভালো করেই জানো, তোমরা আগের ভিডিওতে দেখেছো ও একটু খেতে ভালোবাসে। সানডের দিন মাংস হয়নি, তাই আজকের মাংস হবে। কারণ কেন সানডের দিন মাংস হয়নি, সানডের দিন দোকানে এত ভিড় হয়ে যায় যে লাইন দিতে দিতে মাংস খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, কখন আনবে আর কখন রান্না হবে।
জন্য আজকে আনা হয়েছে। আমরা সানডেতে বেশি মাংস মানে খাই না, মানে কেন খাই না তার কারণ তো আমি বললাম, এত ভিড় হয় যার জন্য লাইন দিতে ভালো লাগে না, তাই অন্য দিন খাই। তোমাদের আয়ুষ তো স্কুলে চলে গেছে, আসবে, আসার পর তার আরও বদমাশি শুরু তোমরা দেখতে পাবে। আসার পর তার বদমাশিগুলো আরও দেখতে পাবে। আর যার আগেই আমাকে বলে গেছে আজ কিন্তু মাংস করতে হবে, যেহেতু সানডেতে হয়নি তাই জন্য আজকে করতে হবে। ঠিক আছে চলো আজকেরই হবে। আর সানডেতে যেদিন আমি মাংস রান্না করি সেদিন মানে শনিবার দিন আগের দিন মাংস এনে রাখা হয় রাতে ফ্রিজের মধ্যে, তারপর সেটা গিয়ে সকালে করা হয়, নাহলে কিন্তু করতে অনেক টাইম লেগে যায়। আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এবার আমি রান্নাটা শুরু করে, অলরেডি রান্না আমি শুরু করেই ফেলেছি। আর সকালে আমি উচ্ছে আলু ভাজা ডিম আলু সিদ্ধ ভাজি দিয়েছিলাম, সেগুলো সকালবেলা খেয়ে স্কুলে গেছে। আর তোমাদের দাদা তো কাজে গেছে, কখন আসে দেখা যাক, হয়তো দুপুরে আসতে পারে। আর দাদার কোনো ঠিক নেই, কখনো দুপুরে আসে, কখনো ফোন এলে আবার চলে যায়, আবার যদি ক্যামেরার কাজ থাকে সেটা তো ঘন্টাকে হয়, সেটা আবার রাতে আসে। আর কম্পিউটার কাজ হলে যখন তখন মানে কোনো ঠিক নেই। একাই থাকি বেশি বাড়িতে, কী করবো বলো, একা একা জীবন। ঠিক আছে, এখন বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। একটু রান্নাটা করে নিই, কেননা এক হাতে ফোন ধরে সব কিছু তো করা যায় না, তাই একটু করে নিই, আবার আসছি তোমাদের সাথে পরে গল্প করতে। এখন বাই, আবার ফিরে এলাম তোমাদের সামনে। চলো, আমার মাংস কষা হয়ে গেছে প্রায়। এই দেখো আমার মাংস এখানে কষা হয়ে গেছে, আর এখানে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো কিনা জানি না। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংসটা কষা হয়ে গেছে। একটু নাড়িয়ে দিলাম, টেস্টি হবে। এর মধ্যে আমি ভাবছি জল দেবো কি দেবো না, একটু জল না দিলে হয় না, কিন্তু আমি একটু অল্প জল দেব, ছোট্ট একটা বাটি জল দেব। আমি কিন্তু গরম জল দিই, বোতলে জল আছে, জলটা নেব। এখানে অল্প একটু জল নেব, ব্যাস এটুকুই নেব আমি। এটা আমি গরম করব। গরম বসিয়ে দিয়েছি, এই গরম জলটা হলে এই মাংসের মধ্যে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেবো। খুব সামান্য অল্প জল দেবো, বেশি দেব না। দেখো তাও জল আমি রেখে দিলাম না সবটা, প্রচুর গরম, খুঁটিটাই গরম হয়ে গেছে। ব্যাস এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাংস অলরেডি হয়ে গেছে, আর এখন বাজে কটা দেখি, এখন বাজে 2:30। চলো এখন আমি খাবো, কেউ নেই বাড়িতে, আমি একা। তোমাদের দাদা গেছে, আয়ুষ গেছে স্কুলে, আমি একা, কী করবো, খেয়ে নিই। আমার এখানে ভাত বেড়ে নিয়েছি, আমার এই ভাত বাটি করে আমি ভাত খাই, প্রায় সময় বেশিরভাগই আমি বাটি করেই ভাত খাই, আর আমি এইটুকুই ভাত খাই, বেশি ভাত আমি খেতে পারি না। এখান থেকে আমি একটু মাংস নেব, নিয়ে খেয়ে নেব। একটা লেগ পিস নিয়েছি, একটু সামান্য ঝোল নেব, একটা আলু নেব, ব্যাস আমার নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দেব, ওরা এসে খাবে পরে, আর আমি এটা নিয়ে যাব টেবিলে। ব্যাস হয়ে গেছে, চলে এসেছি টেবিলে, এবার আমি খাবো। চলো খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের আয়ুষ স্কুল থেকে চলে এসছে, এসে এখন এক কড়া মাংস নিয়ে বসে পড়েছে।
রে, তুই এক কড়া মাংস একাই খাবি নাকি? বাবা, জল দিলে না? এই তো জল। বল কেমন রান্না হয়েছে? হেভি। হেভি। ওই স্কুল থেকে এলো, দেখো এখন 5টা বাজে যায়, এসছে 4:30-র সময়। তুমি স্কুলে বোতল দাওনি? বোতল আমি তোকে দিয়েছিলাম, এই বোতলটা তখন দিলে আমি স্কুলে গিয়ে দেখি। তুই বার করেছিলিস যে ব্যাগ ঠিকঠাক গুছিয়েছি কিনা দেখছিলিস, চেক করছিলিস। ওখানেই পড়ে গেছে। তারপরে বিছানার মধ্যে ছিল, আমি সব গুছিয়ে দিয়েছিলাম, তোকে বললাম। চলো খেয়ে নাও। খেতে খেতে আবার টিভি দেখে, নাহলে ওর খাওয়া হয় না। এখানে এই ঘড়িতে বাজে 4:30, মানে 35 হতে যায়। আর